লালমনিরহাটের তিস্তা চরের নারী পুরুষরা বন্যার সময় ছাড়া বেশিরভাগ সময়ই কৃষিকাজেই ব্যস্ত থাকেন। গেল বন্যায় ভারত থেকে কাদাযুক্ত পানি এসে তিস্তার চরগুলোতে পলি জমেছে, তাই এবার ভালো আবাদ হওয়ার সম্ভাবনা দেখছেন এখানকার চাষিরা। কিছুদিন আগেও যে তিস্তায় ছিল থই থই পানি, সেই প্রমত্তা নদী এখন ধুধু বালুচর, আর নদীর বুক চিরে জেগে ওঠা চরে সবুজের সমারোহ। বালুচরে এখন আলু, পেঁয়াজ, রসুন ও মিষ্টি কুমড়া সহ নানা সবজি রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। ব্যাপক পরিসরে চাষাবাদ শুরু হওয়ায় এখানকার কর্মহীন মানুষের জন্য সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। এই তিস্তা নদীতে অনেক জমি, অনেক একর জমি বেড়াইছে। আমরা সবাই সব নিজ নিজ দায়িত্ব যার যার জমি তারা আবাদ করতেছি, আমরা চাষ করতেছি, এবার আবাদ করব। হ্যাঁ, এইবার আমরা 4 বছর থেকে আবাদ করতে পারিনি আমরা এই তিস্তা নদীতে। এবারে আমরা বহু পলি পড়ছে, পলি পড়াতে আমরা আর কি খুব প্রতিটা কৃষকে আমরা আবাদের জন্য প্রস্তুত নিয়েছি। ইনশাআল্লাহ জমির এবার ফসল ভালো হয়েছে। তিস্তা নদীর পানি বন্যা আসিয়ে আমাদের 5 বছর আগে কিন্তু এই জমি ছিল। 5 বছর হওয়ার সঙ্গে এই নদী ভাঙি গেল। নদী যখন ভাঙি গেল তখন থেকেই আর কি বসিয়েছি। এখানে এখন মানুষের বদলে দিয়ে খাই। এখন 5 বছর পরে এইবার আর কি একটু মেয়াদ পড়ছে। মেয়াদ পড়ার কারণে এখন আর কি কোনো মতে ধরছি। এইটা আমাদের আল্লাহর কাছে শুকরিয়া। বন্যা শেষে প্রচুর পলি পড়ছে, পলি পড়াতে আমাদের আবাদ খুব সুন্দরভাবে হচ্ছে। এর আগে বন্যা কোনো পলি পড়ছিল না। এবার পলি পড়াতে আমরা আলু, টমেটো, গাজর এবং ভুট্টা সব ফসল আবাদ করতে পারতেছি। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার চরাঞ্চলের প্রায় 50,000 হেক্টর জমিতে বিভিন্ন প্রকার কৃষি আবাদ হয়ে থাকে। এর মধ্যে তিস্তা চরে আলু, পেঁয়াজ, রসুন ও ভুট্টা বেশি আবাদ হয়। জেলায় এবার 1200 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট জেলায় 5টি উপজেলায় প্রায় 8,500 হেক্টর চরে ফসল আবাদ হয়ে থাকে। এবছর আমাদের সিকিমের বাঁধ ভেঙে যাওয়ার কারণে যে ঢলে এসেছিল, এই ঢলে প্রচুর পলি জমেছে আমাদের চরে। তো আমরা আশা করছি এই পলির কারণে আমাদের চরের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং এই উর্বরতা শক্তি বৃদ্ধির কারণে আমাদের রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা তুলনামূলকভাবে কমে যাবে এবং আমাদের যে চর ফসল যেগুলো রয়েছে, বিশেষ করে সবজি, মশলা, আলু, ভুট্টা, এই ফসলগুলোতে কৃষক লাভবান হবেন। তিস্তায় জেগে ওঠা চরগুলোতে এবার বেশি পরিমাণে পলি জমায় ধান ও ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এছাড়াও আলু, পেঁয়াজ, রসুন ও মিষ্টি কুমড়ার ফলনও ভালো হবে, এমনটাই আশা করছে কৃষি বিভাগ। এজন্য কৃষি অফিস থেকে চরাঞ্চলের কৃষকদের পরামর্শ ও বিনামূল্যে বীজ দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।